রাস্তা ছিল আর প্রচুর পলাশ ছিল এখানে, পলাশে ভর্তি পুরো জঙ্গলটা। অযোধ্যা সার্কিটের মুরগুমাটা এদিকে আছে, হালকা হালকা এখান থেকে পলাশ দেখা যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং ফ্রম শ্রীরামপুর। তো আজকে পুরুলিয়ার ট্রিপের প্রথম দিন, তো বাইকিংয়ে যাচ্ছি, জ্যাকেট দেখে বুঝতেই পারছো। তো বাইক অলরেডি রেডি হয়ে গেছে, এবার শুরু করব। আস্তে আস্তে সব রাস্তার আপডেটও তোমাদের দেবো। আরামবাগ হয়ে, তারপর জয়পুর ফরেস্ট হয়ে, বরন্তি হয়ে, লাস্টে আমরা যাচ্ছি হচ্ছে মুরগুমা। অলরেডি তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো, বাট এটাই হচ্ছে স্টার্ট। এখন বাজে হচ্ছে 4:03। তো এখান থেকেই শুরু হচ্ছে যাত্রা। জনমানব শূন্য রাস্তা দিয়ে এগোচ্ছি এখন। ভোর 4:10 আর বেলুর মোড়ে সিগন্যাল রেড। তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে আমাদের, তারপর বেরোতে হবে। পাক্কা 7 মিনিট এখানে ওয়েট করতে হলো। আমি ওয়েট করে এগিয়ে যাচ্ছি। আসলে গুগল যে শর্টেস্ট রুটটা দেখাচ্ছে সেটা হচ্ছে বাড়িপাড়া ক্রসিং হয়ে, কিন্তু আমরা ওয়েট করছি বাড়িপাড়া ক্রসিং যদি আটকে যায়, খুব চাপের ব্যাপার। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বাড়িপাড়া ক্রসিংয়ে এখন আমাদের দাঁড়াতে হবে, আবার ওয়েটিং টাইম শুরু। দেখা যাক কি ট্রেন যায় বা কি পাস করে। ও বাবা, এ তো ইঞ্জিন। সকালের বাজার, ভিড় তো থাকবেই, আর ভিড় ঠেলেই একটুখানি এগোতে হবে। এখনও মিশ অন্ধকার কালো রাস্তা। যেহেতু আমার ফগ লাইটটা নিয়ে একটু অসুবিধা হচ্ছে চালাতে, বাট আস্তে আস্তে যতটা পারা যায় এই অন্ধকারের মধ্যে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে একটু পরেই আশা করি আলো ফুটে যাবে। প্রায় 50 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি, আলোও ফুটেছে। তো এখন চালাতে অনেক অসুবিধা নেই, এগোচ্ছি আস্তে আস্তে। এগোনো যাক আর কি। এটা মুন্ডেশ্বরী নদী পেরিয়ে আরামবাগ আসবে। আমরা খুব তাড়াতাড়ি প্রায় 5:30টার মধ্যে, কটা বাজে, হ্যাঁ 5:30, 5:30টার মধ্যেই আরামবাগ পৌঁছে গেছি, মানে 64 কিলোমিটার চলে এসেছি। তারপর আরামবাগ থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বাঁকুড়ার দিকে, মানে জয়পুর ফরেস্ট আমাদের নেক্সট গন্তব্য। তো সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। বলার নেই। বনলতা রিসোর্ট ব্রেকফাস্ট করার পর আবার এখান থেকে বরন্তি। কত কিলোমিটার এলাম? তারপরে আমরা যে ওইটা বেরিয়ে চলে গেলাম, দিয়ে আবার এলাম ওটা 30 কিলোমিটার ছিল। 24 কিলোমিটার কোতলপুর ছিল। কোতলপুর থেকে এখানে আরো কত কিলোমিটার, 100 কিলোমিটার, নিয়ার 100 কিলোমিটার আমরা মোটামুটি চলে এসেছি। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তাড়াতাড়ি পৌঁছতে আমরা এরপর একটু দাঁড়াবো, গিয়ে আবার রাস্তায়। আপাতত আমরা টাইমে আছি। টাইমে রিপোর্ট টাইমই আছে, মানে 7টার মধ্যে পৌঁছে গেছি, মানে খুবই ভালো। প্লেটের লুচি আর আলুর পরোটা পড়ে গেছে, এবার এটাকে সাঁটিয়ে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে রাইড হবে। কাছে শোনা যাবে না। এখন আমরা জয়পুর ফরেস্টের মধ্যে, এই ডেন্স ফরেস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা। তো এখানে মানে রাস্তাটা অসাধারণ, এখানে লোকে এলেই আর কি ছবি তুলতে আরম্ভ করে দেয়। বাট আমাদের তো গন্তব্য অনেক দূরে, প্রথমে বরন্তি, তারপর
মহকুমা ড্যাম। গড়পঞ্চকোট। তো আমাদের এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। তো আপাতত এইখানেই শেষ করলাম এই ভিডিওটা জয়পুর জঙ্গলের জন্য। আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার ভিডিও অন করব। আমরা এখন গ্রামের কোনো রাস্তা দিয়ে একটা বাঁকুড়া থেকে পুরুলিয়ার দিকে ঢুকে গেছি। তো এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতেই প্রথম পলাশের দেখা আমরা পেলাম। সুন্দর আঁকাবাঁকা রাস্তা যেমন গ্রামের হয়, মানে এই জিনিসগুলো দেখার জন্যই আসা। আর নিজের বাইকে চড়ে পিছনে পার্টনারকে নিয়ে এরকম টাইপের একটা ফিলিং, মানে সত্যি এটা বলে বোঝানো যাবে না। সুন্দর পলাশ চারিদিকে আর গ্রামের রাস্তা। ততক্ষণ তোমরা এই পলাশের সাথে এই রাস্তাটাকে একটু মিউজিকের সাথে এনজয় করে নাও। এবার শর্টকাটের চক্করে প্রত্যন্ত গ্রামে ঢুকে গেছে একটা, একদম রং বেরঙের কুঁড়ে ঘর যাকে বলে সেটাই এখানে আছে। মানে এখানে রাস্তাগুলো এতই মানে পলাশে মোড়া, এতই ভালো যে মানে ভিডিওটা বন্ধ করার মানে মনই চাইছে না। আমরা প্রথম পাহাড়ের দেখা পেলাম আর সঙ্গে নিচে পলাশ, মানে এই সৌন্দর্য মানে কোথায় রাখবো, মানে সত্যি এটা ভিডিওতে দেখেও হয়তো নিজের চোখে ছাড়া সেইভাবে ফিলও করা যায় না। তবুও যতটুকু দেখাতে পারছি সেগুলো দেখো তোমরা। অসাধারণ, সত্যি অসাধারণ। আর দূরে মনে হচ্ছে ওটাই বড়ন্তির পাহাড়টা দেখা যাচ্ছে। আমাদের এখনের গন্তব্য বড়ন্তি। তো বড়ন্তির দিকে এগিয়ে চলছি। হ্যাঁ, ওটাই তো মনে হচ্ছে বড়ন্তির পাহাড়টা, মানে দূর থেকে দেখে তাই মনে হচ্ছে। বড়ন্তির দিকে যাওয়া যাক। আর তার মধ্যে এরকম খাল আমরা পেরোচ্ছি ছোটো ছোটো রাস্তা দিয়ে, পলাশ আসছে সামনে। আর যত পাহাড়ের দিকে এগোচ্ছি রাস্তার খাড়াই একটু একটু করে বাড়ছে, বুঝতে পারছি একটু আফিলে ওঠার শুরু হয়েছে আর কি। সামনে বড়ন্তির পাহাড় কি বিশাল লাগছে, ওফ। আর ডান দিকে পলাশগুলো, মানে চারিদিক থেকে মনে হচ্ছে যেন সৌন্দর্য ভরে ভরে আছে। ডান দিকে পলাশ আর সামনে এরকম সুবিশাল পাহাড়টা বড়ন্তির। আর এই সোজা রাস্তাটা, আমি এর আগে একবার বড়ন্তিতে এসেছিলাম, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাটও ভালো হয়ে গেছে, কিন্তু এই সৌন্দর্য সত্যি দেখে চোখের আরাম। বড়ন্তিতে এসে গেছি এখন বাজে হচ্ছে 10:34। 10:34 আমরা বড়ন্তিতে এসে পৌঁছেছি। একটা দারুণ রাস্তা দিয়ে এসেছি, মানে রাস্তা গ্রামের ভেতরের রাস্তা ছিল আর প্রচুর পলাশ ছিল এখানে, পলাশে ভর্তি পুরো যত সারা রাস্তা জুড়ে শুধু পলাশ, সারা রাস্তা জুড়ে শুধু লাল পলাশ। সে ভিডিও তো অলরেডি আছে আমাদের ব্লগে, তো দেখতেই পাবে। আর এখানে এসে বরঞ্চ এখন একটু রোদ্দুর বেড়ে গেছে, ভালোই গরম আছে। আর আমরা যেহেতু বাইক চালাচ্ছি হয়তো অতটা বোঝা যাচ্ছে গরম, বাট অতটাও বোঝা যাচ্ছে না, মানে
যে একদম হাঁসফাঁস করছি এরকম এখনও পর্যন্ত হয়নি। এরপরের গন্তব্য হচ্ছে গড়পঞ্চকোট। তো গড়পঞ্চকোট গিয়ে আবার ভিডিও অন করব। তার আগে যদি কিছু ভালো সিনারি থেকে অবভিয়াসলি অন করবো। গরমটির ড্যাম এখন একটু রোদ্দুরের জন্য হ্যাঁ, মেঘলা কিছু টাইপের আছে, সেরকম বোঝা যাচ্ছে না, বাট স্টিল বাট পলাশটা অসাধারণ, রাস্তাগুলো অসাধারণ। সারা রাস্তা জুড়ে শুধু আর আমরা পলাশ। যেহেতু অ্যাকচুয়ালি ভেতরের রাস্তা নিয়েছিলাম, মণিহারের রাস্তা নিয়েছিলাম ভেতরে, ওইখানে প্রচুর পলাশ, ভর্তি পলাশ। ইভেন বরন্তি ঢোকার মুখে যে ডান দিকে পলাশগুলো হয়ে আছে ওইগুলো খুব সুন্দর। একটু তাড়াতাড়ি গড়পঞ্চকোটের দিকে বেরিয়ে গেলাম, কারণ গরমটা আস্তে আস্তে বাড়ছে। যত তাড়াতাড়ি বাড়া যায় দুপুরের গরমটাকে কাটিয়ে অন্তত বিকালের মধ্যে মরগুমা পৌঁছতে পারি সেটাই ভালো, গিয়ে একটু রেস্টও হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যেই আস্তে আস্তে এগিয়ে চললাম। এবার সত্যি মানে গরমটা আস্তে আস্তে লাগছে। এই যে ডান দিকের পাহাড়টা দেখা যাচ্ছে এটাই গড়পঞ্চকোটের পাহাড়। তো আমরা চলেই এসেছি গড়পঞ্চকোটের কাছাকাছি। মোটামুটি বেশি দূর ছিল না বড়দি থেকে, একটুখানি আধা ঘন্টার মধ্যেই আমরা, আধা ঘন্টা 35 মিনিটের মধ্যেই আমরা মোটামুটি গড়পঞ্চকোটে চলে এসেছি। তবে রাস্তা একটু আপহিল আছে, আস্তে আস্তে উঁচু হচ্ছে, উঁচু নিচু বুঝতে পারছি আমরা। ওই তো গড়পঞ্চকোটের মন্দিরটাও দেখা যাচ্ছে। তো আমরা চলেই এসেছি কাছাকাছি, মন্দির দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে। আমরা গড়পঞ্চকোটে এসে চলে এসেছি, বেশিক্ষণ টাইম লাগেনি, এই আধা ঘন্টার মধ্যে চলে এলাম। আর বেশি কিলোমিটারও ছিল না, এখানে একটু চড়াই রাস্তা ছিল। আর গরমটা আস্তে আস্তে বাড়ছে, এখানে কিছুক্ষণ একটু আখের রস খেলাম। আর এই যে মন্দির, সেই গড়পঞ্চকোটের বিখ্যাত। আর এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুরগুমা, যেখানে আমাদের স্টে, সেখানেই যাব ফার্স্ট। তো তারপর ওখান থেকে আবার খয়রা বেড়া যাওয়া যায় কিনা দেখছি কতক্ষণ লাগে। দেখাচ্ছে গুগলে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি, তারপর আবার ভিডিও হবে। ওকে, এখনকার জন্য টাটা। আপাতত এখানে একটা দুটো জায়গা ছাড়া রাস্তা ভালোই পেয়েছি। তো ভালো রাস্তা পাওয়ার জন্য আমার স্পিডটাও মোটামুটি ভালোই আছে, তো তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারছি। এখন খালি একটাই প্রবলেম, সূর্যদেব যে হারে তাপ দিচ্ছে আমি জানি না কত দূর টানতে পারবো। দূরের পাহাড়গুলোকে কি অদ্ভুত লাগছে না, মনে হচ্ছে ধানের ক্ষেত। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই ছোটোবেলায় যেরকম ছবি আঁকতাম, পাহাড়গুলো একটা পাহাড়ের ওপর আরেকটা পাহাড়, আর সোজা একটা জমি চলে গেছে। ওর একটা মনে হচ্ছে যেন একটা রাস্তায় কেউ ছবি এঁকে দিয়েছে, তার মধ্যে একটা দুটো সাইকেল আসছে, স্কুলের পড়ুয়ারা আসছে, না অদ্ভুত একটা সিনারি। আর তার সঙ্গে এই আলের পথ, আগে হয়তো এই আলের পথটা মাটির ছিল, এখন এটা বাঁধিয়ে দিয়েছে। তো ধানের ক্ষেতে এরকম জায়গাও আমরা পাচ্ছি যে পুরোপুরি সবুজ, আর তার মধ্যে দূরে পাহাড়। আমরা মুরগুমার কাছেই চলে এসেছি। এটাই হচ্ছে মুরগুমার ড্যাম। হেভি লাগছে ভাই, লাল ফুলগুলো হয়ে গেছে, হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি। বাঁদিকে যে ছোট পাহাড়টা আছে, ওই বাঁদিকের পাহাড়ে
পলাশ ফুলগুলো হয়ে আছে। তো এত সুন্দর লাগছে, দারুণ। এই যে আমার বাইক রাখা আছে এখানে পার্কিং। তো এইটা আমাদের আজকের থাকার জায়গা। রিসর্টের নাম বন পলাশী। এরকম একটা ছোট রিসর্ট, এইরকমভাবে ঘেরা, পাশে পলাশের জঙ্গল পাহাড়ের ওপর, এবং সুন্দর জায়গা। সামনে একটা পুকুর টাইপের আছে। আর এই ছোট ছোট হাটগুলো যে দেখছো, এই হাটগুলোতেই থাকার জায়গা। আর সুন্দর সুন্দর সব নাম আছে এখানে। পাহাড়গুলো উকামবুরু, যে পাহাড়গুলোর নাম আছে শুক্রবুরু, সেই পাহাড়ের নাম দিয়ে, আর এখানে কিছু নদীর নাম দিয়ে, ছোট ছোট পাহাড়ি নদী। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানে খাওয়া দাওয়া হয়। ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের আজকে স্টে। এটা হচ্ছে ঘর। আমাদের যে ঘরটা দিয়েছিল এটার নাম ছিল শাহরাজোর। আর বাইরে এরকম খাটিয়া রাখা আছে। শাহরাজোর হচ্ছে এখানে একটা নদীর নাম। আর এরকম দুটো খাট, এখানে ইজিলি 3 জন শুয়ে পড়তে পারে, মানে 3 জনের জন্যই আদর্শ এটা। যদিও আমরা 2 জন ছিলাম। এটা এসি নয়, যেহেতু আমরা মার্চ মাসে গেছিলাম, তো রাত্রিবেলা অতটাও গরম ছিল না, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না আর কি। তো এইরকম বাথরুম। বাঙালি মানেই দুপুরের ঘুম, যদিও ওটা দুপুর থেকে আমরা সন্ধে করে দিয়েছি ঘুমিয়ে। 4:30 বাজে। এসে দেখছি মুড়ি, চানাচুর, লঙ্কা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা নিয়ে ওয়েট করে আছে। তো আপাতত এইগুলো খেয়ে এই ব্লগটা শেষ করব। আর কালকের ব্লগের জন্য আর কি ওয়েট করে থাকুন, কারণ পরের দিনে আরও অনেক অ্যাডভেঞ্চার আছে বাইক নিয়ে।